কান্নাকাটি করতেছি। তার ওর বন্ধু যে প্রেম, সে বলল যে আন্টি আপনি শান্ত হন, কান্নাকাটি করবেন না, আমি সব জানি, সিফাত আপনার মেয়ে একে একে মেরে ফেলেছে, প্রয়োজন আমি সাক্ষী দিব, সে এই কথা আমাকে বলছে। তারপর দেখি যে হঠাৎ করে মানে তারাও মনে করে উদা হয়ে গেছে, আমার মেয়ে লাশ রেখে তারা সবাই উদা হয়ে গেছে। ঘটনার প্রায় 14 দিন অতিবাহিত হলো, এখনও আসামিদেরকে গ্রেফতার করা হয়নি। আসামিরা অনেক প্রভাবশালী এবং বিত্তশালী, তারা যে কোনো মুহূর্তে তাদের দেশের সকল সম্পদ বিক্রয় করে দেশ ত্যাগ করতে পারেন। এই মর্মে তিনি বিজ্ঞ আদালতে আবেদন করেন আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার জন্য এবং তাদের এনআইডি কার্ড লকের জন্য। এছাড়াও তিনি বিজ্ঞ আদালতের কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে আরেকটি আবেদন করেন যে তার যে নাতি নাতনি রয়েছে তাদের সর্বকনিষ্ঠ যে তার নাতি রয়েছে তার বয়স 22 মাস, তার উপরের জনের বয়স 4 বছর, আরেকজনের বয়স 6 বছর এবং আরেকজনের বয়স 10 বছর। এই যে 4 জন শিশু সন্তান রয়েছে, এই শিশু সন্তানদের শিক্ষা সামগ্রী এবং বস্ত্র সামগ্রী ক্রাইম সিন সেই ফ্ল্যাটে এখনও রয়েছে। সেই শিক্ষা সামগ্রী এবং বস্ত্র সামগ্রীগুলো যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আমার মেয়েকে ইমার্জেন্সিতে ইসিজি করছে, আমাকে ঢুকতে দেয় নাই। ওইখানে তার হাজব্যান্ড সিফাত আলী ছিল না, তার ড্রাইভার ছিল, তার গাড়ির ড্রাইভার ছিল, তার কাজের ছেলে ছিল, ড্রাইভার মুকুল ছিল, কাজের ছেলে মনির হোসেন ছিল, তার বন্ধু ছিল প্রেম, কাজী নেওয়াজ প্রেম, তারপরে তাদের ম্যানেজার আজাদ, ওনারা ছিল, তার হাজব্যান্ড ছিল না। সব বাচ্চারাই মোটামুটি সব বাচ্চারাই, 4টা বাচ্চা, তার সব বাচ্চারাই কান্নাকাটি করে, আমি মার কাছে যাব, মাকে এনে দাও বলে মারে খুঁজে কান্নাকাটি করে।